একটা খেজুরের রস পাই ফেলাইছি, গাছ থেকে সবাই নামাচ্ছি, এখন আমরা খাবো। এখন এই যে দাদার গাছ, এগুলো অনেক গাছ, পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। জিনিস আছে শুধু শহরে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? অনেক সকাল, এখন বাজে প্রায় ভোর 6টা। আমরা আসছি রাজশাহী, এখানে রস খাবো। তো এখন যাচ্ছি রস পাড়তে, রস খাওয়ার জন্য। তো রস খাবো এবং গুড় কিভাবে বানায়, খাঁটি গুড়, সেগুলো আপনাদের দেখাবো। আশা করি আপনাদের এই ভিডিওটাও ভালো লাগবে। কালকে একটা ব্লগ করছি অলরেডি, ওইটা এডিট করে পরে একসময় আপলোড দেবো, পার্ট বাই পার্ট সব আপলোড হবে। তো আজকে এই অন্ধকার দিয়ে এই ব্লগটা শুরু করলাম। তো অলরেডি আমরা একটা খেজুরের রস পাইরে ফেলাইছি। এই এখানে সবাই চোর আছে, এই যে সবাই অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, আমি কিছু বলতে পারলাম না। একটু লাইট জ্বলো তো কেউ, ফ্ল্যাশ দে। এই যে রস। আচ্ছা, পরে কথা বলছি আমরা। তো অবশেষে আমরা গাছ থেকে রস নামাচ্ছি, এখন আমরা খাবো। তো অনেক ভোরবেলা বের হয়েছিলাম, তো রস কোনোটাই পড়ছিল না, তো খুঁজে খুঁজে সব কটা রস পাড়া হলো। এখন এই যে দাদার গাছ, এগুলো অনেক গাছ চেক করে কিছু কিছু গাছে রস পাইছি, অল্প অল্প, তাও চুন দেওয়া ছিল। যতটুকু ফ্রেশ পাইছি সেগুলো আমরা নিয়েছি। তো এখন আবার আর একটা গাছে উঠতেছে, আমার এটা ভাই হয়। তো দেখা যাক এখানে এই গাছে কতটুকু রস পাওয়া যায়। যতটুকু পাই ততটুকুই নেব, কারণ আর সব রসই খাওয়া যায় না, কারণ অনেক হাঁড়িতে অনেক নোংরা থাকে। তো আমরা একটা দেখালাম আপনাদের, অন্ধকারে একটা হাঁড়ি পারছিলাম, ওই হাঁড়ির মধ্যে টিকটিকি ছিল, ওইটা রেখে আসছি। তো এখন আমার ভাই উঠছে, দেখা যাক কতটুকু রস পাওয়া যায়। যতটুকু পাওয়া যায় আমরা ততটুকুই নিব, কারণ বুঝতেছেনই তো অসময় আসছি আমরা, এই কয়দিন রস খুবই কম হচ্ছে। যতটুকু পাচ্ছি যে ছাকনা দিয়ে মানে সেকে নিচ্ছি। তো এই যে সেকে দিল, এখন আমরা নিয়ে যাই খাবো, দেখা যাক কীরকম লাগে। অনেক দিন পর রস খাচ্ছি, তাও 2-3-4 বছর আগে খাইছি। তো আমাদের সব গাছের রস পাড়া শেষ, এখন আমরা যে জায়গায় যাই খাবো সেই জায়গায় যাচ্ছি। তো আমাদের সাথে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, কারণ নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে। আর আপনারা কেমন ভিডিও দেখতে চান আমাদের জানাবেন। তো এই যে আমাদের বন্ধু নাইম, বন্ধু আগে খাচ্ছে, কারণ আমাদের বস। দেখা যাক বন্ধু খেয়ে কি বলে। তো সবাই আমরা একে একে রস খাচ্ছি, রস খেতে খেতে আমরা একটা জিনিস ভাবতেছি যে গ্রামে অনেক দেখার জিনিস আছে, অনেক খাওয়ার জিনিস আছে। শুধু শহরে থাকা তা তো না, গ্রামেও আসতে হবে, গ্রামের পরিবেশ বুঝতে হবে। তো আমার সিফাত বন্ধু এখন খাচ্ছে, দেখা যাক কি বলে আমার সিফাত বন্ধু। তো আমাদের পাশেই থাকবেন, এমন ভিডিও আরও আপনারা পাবেন। তো এবার আমি খাবো, কারণ আমি অনেক দিন পর খাচ্ছি, সেজন্য আমি একটু খেতে আগ্রহ, দেখা যাক কেমন লাগে। তো এটাই বলবো যে গ্রামে আসবেন, ঘোরাফেরা করবেন, বন্ধুদের সাথে আড্ডা দিবেন, সবার সাথে মিলেমিশে থাকবেন, এটাই। আর যে পরিবেশ গ্রামের, সেটা আপনারা শহরে পাবেন না, কোনো দিনও শহরে পাবেন না। তো দেখি আমি খাচ্ছি। তো মানে খেজুর রসটা অনেক ভালো ছিল, মানে যদি আমরা আর কিছুদিন পরে যাইতাম তাহলে আরও একটু ফ্রেশ মানে রস পাইতাম। কেবলই রসটা লাগাচ্ছে। তো আমরা এখন বর্তমান আছি রাজশাহী জেলায় বাঘাতে। তো এখানে অনেক রস লাগাই, এখানে আমার খালাতো ভাইয়ের বাসা, এখানেই আসছি। প্রথম দিন আমরা তো রাজশাহীর ব্লগ তো দেখছেনই, রাজশাহী সব জায়গায় ঘুরলাম, তারপরে আসলাম রস খাইতে। তো সবাই একটু একটু করে খাওয়ার পরে একটু বাঁচছে, তো আমার আর এক বন্ধু খাইলো। তো যাই হোক, আমাদের পাশেই থাকবেন আমাদের। তো সবার লাস্টে আমার নয়ন বন্ধু খাচ্ছে, আমার নয়ন বন্ধু সেই করছে, ওয়াও বিউটিফুল, এত স্বাদ কে। তো যাই হোক, আমাদের মানে ব্লগটা শেষের দিকে, আপনাদের কেমন লাগলো জানি না, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো আমরা রস টস খাওয়ার পরে এখন আমরা গন্তব্যস্থানে যাচ্ছি। ব্লগটা আজকে এই জায়গায় শেষ করব। সবাই আমাদের ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটাই এই জায়গায় শেষ করলাম। বাই, ভালো থাকেন সবাই, চলো।